তাইলে এইগুলা কেন দৌড়ান? এগুলো হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের বাইক। বিএস মানে তো জানেন আশা করি অনেকে, আর যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলতেছে বিএস মানে হচ্ছে ভারত স্ট্যান্ডার্ড। বিএস4 বিএস আপনার সাউন্ড কম, কারণ আমরা যে রয়্যাল এনফিল্ডটা দেখে অভ্যস্ত ওইটা অ্যাকচুয়ালি আপনার হচ্ছে কার্বোরেটর, ওটা অনেক লাউড আর অনেক র। না আমি তুমি রাখতেই বলা ভাই, ঘুমে যে একটা বেদনা দে। এখন বাজতেছে 4টা 2, খোঁজন না ইমোশনালি ভাই ভাই, ওই তো ঘুম হয়েছে আমার একটা মহাশত্রু। হ্যালো দেয়ার, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আজকে আমি খুব উইয়ার্ড জিনিস এক্সপেরিমেন্ট করবো আপনাদের সাথে। আজকে আপনার সাথে আমি খুব উইয়ার্ড এক্সপেরিমেন্ট শেয়ার করবো। আমি এই প্রথম বলতে গেলে আমার যে ক্যামেরাটা আছে না, ক্যামেরা সেটআপটা, এটা প্রায় 1-1.5 বছর ধরে তো ইউজ করতেছি। হ্যাঁ, মাঝে মাঝে আমার অনেক ভাই ব্রাদার নেয় হেলমেটটা, মানে মানে ধরেন আমি সেফটি হিসেবে দিই, জানি ওর কাছে হেলমেট না, এই পারপাসে দিই। আমি চাই যে আমার প্রত্যেকটা ভাই ব্রাদার সেফ থাকুক। তো যারা হেলমেট আমার কাছে চায় আমি দেই। তো যার কারণে আমি ক্যামেরাটা পার্মানেন্টলি কোনো সময় সেট আপ করি নাই। এই ফার্স্ট টাইম আমি ক্যামেরাটা একদম মন মতো অ্যাকুরেট। আর আমি একটা জিনিস বলতে চাই, বাংলাদেশে যাদের ভিডিও দেখে আমি ক্যামেরা সেট আপ করছিলাম, শালার সব বোগাস। আপনাদের দেখাইবো যে ডান পাশ বা বাম পাশে চুয়ালে এখানে ক্যামেরাটা রাখবেন, সরি মাইক্রোফোনটা রাখবেন। এই মাইক্রোফোনটা রাখার কারণে সাউন্ডটা এক পাশ হয়ে যায়। গত 1-1.5 বছর ধরে যারা আমার ভিডিও দেখে তারা মোটামুটি এই কমপ্লেনটা আছে তাদের, যে আপনার সাউন্ড একদিকে এসে যায়। সো আমি আবার এডিট করি আপনার ফোনে, যার কারণে ওই সাউন্ডটা দুই দিকে আমি অ্যাডজাস্টমেন্ট করতে পারি না। আমি ফোন দিয়ে বা আমার কাছে যতটুকু পসিবল হয় 2-3টা অ্যাপ মিলাইয়া আমি ওই কাজটা করি। বাট ফাইনালি আমার মন মতো আমি একটা সেট আপ করছি। বাট দুঃখের বিষয়টা হলো কি, আমি এই হেলমেটটার কারো দিতে পারবো না এখন। এটা একদম পার্মানেন্টলি আমার জন্য, বা মানে জাস্ট ফর মোটো ব্লগিং আমি পারপাসে করে ফেলছি। জাস্ট এ ব্যাড নিউজ, বাট আমার জন্য একটা গুড নিউজ। আমি বারবার সাউন্ড সেট আপ করতে আর আমার সাউন্ড সেট আপ উল্টাপাল্টা হইতে আমি ত্যাক্ত ভাই। আমি কালকে হেলমেটটারে আবার সুপার গ্লু মারছি, যে মাউন্টটা আছে আমি ক্লিপটা দিয়ে দিমু, এটা ভালো করে সুপার গ্লু মারছি। কারণ এটা ভাই কয়েকদিন পর আপনার আমি একটু হাই স্পিডিং করি, মানে অন ক্যামেরা না, অফ ক্যামেরা। তো হাই স্পিডিং করার কারণে এটা অনেক সময় মানে এইটা একটা প্লাস মাইনাস আটাতে লাগানো, সেটা কয়েকদিন পর একটু ফাইটে যায় বা নরম হয়ে যায়। তো এটা আবার কয়েকদিন পর সুপার গ্লু দেওয়া লাগে। তো ওইটা কালকে আবার একদম কেলাই দিছি। এমন কেলানি দিছি, আগামী 6 মাসের ভিতরে আর ওরা দেখাই লাগবো না। সো আর মাইক্রোফোনটা একদম সুপার গ্লু এখন সেট করছি। প্রত্যেকটা বার ভাই সুপার গ্লু, মানে আমার কতগুলা মানে ভিডিও নষ্ট হয়েছে, এখন আশা করি আর নষ্ট হইব না। আজকে আমি কালকে রাতে অবশ্য রান দিয়ে দেখছি না, ঠিক আছে, সাউন্ড কোয়ালিটি জোস আসতেছে। আর আরেকটা জিনিস আপনাদের সাথে দেখাবো, আমি এখন একটা ট্রাইপড বা কি যাই বলে, মানে টিকটক স্টিক, ওইটা একটা নিছি জাস্ট ফর ভিডিও পারপাস। কারণ গোপ্রো দিয়ে আমি এতদিন জাস্ট এখান থেকে রেকর্ড করে মজা নাই ভাই, শর্ট নিতে পারি না, মানে র্যান্ডম শর্ট নিতে পারি না। তো ওটার জন্য একটা কিনেছি, কারণ গোপ্রো আপনি চাইলেও হাতে ইউজ করতে পারবেন না, এটা এত গরম। আর আমার স্কিনে একটু প্রবলেম আছে, যার কারণে গোপ্রো যদি আমি একটু সময় বেশি রাখি না, আমার হাতটা ফুসকা পড়ে যায়, মানে ফুসকা পড়ার মতো গরম পড়ে গোপ্রো এত গরম হয়। সো গোপ্রো চাইলেও আপনি হাত দিয়ে ইউজ করতে পারবেন না। আমি রাজু ভাইরে তো আপনারা প্রথমেই দেখছেন। আর এখন এখানে লাস্ট একটা ভিডিওতে একটা মানুষের বাইক আটকে গেছিল, সামনে যাই চলেন, তারপর আবার ক্যামেরারে আপনারা ব্লগ দিয়ে চলে যেতে পারেন। কারণ আমি চাই না আমার ভিডিও কেউ বোরিং হিসেবে থাকুক। আমি আর ভিডিওতে বলবো না যে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার, ভাই লাগবো না এগুলা। আমি ভাইবা দেখছি, আমি অ্যাকচুয়ালি ভিডিও বানাই আমার নিজের শান্তির জন্য। সো আমার এখানে আপনারা যারা দেখেন ভালো লাগলে হয়তো বা দেখেন, ভালো না লাগলে জোর করার কিছু নাই ভাই, কিচ্ছু নাই। আমার আপনার ভালো নাই লাগতে পারে, দ্যাটস ইট। আমরা এখন যাচ্ছি, এটা হচ্ছে আপনার কবি কলেজের রাস্তা, আর এটা হচ্ছে আমাদের এলাকার মডেল মসজিদ। এটা কোনো এলাকা হবিগঞ্জের বলতে পারেন। আই থিঙ্ক যতটুকু আমি শুনছিলাম লাস্ট টাইম, এখন আমি জানি এটা সবার জন্যই। সো এইটা অনেক সুন্দর মাশাআল্লাহ একটা জিনিস। সো আমরা ভাবলাম এখানে 1-2টা ছবি তুলে যায়। আমার ভিডিওতে এটা দেখছেন, বাট তখন ওইটা মোটামুটি রেডি ছিল না, এখন অনেকটা মাশাআল্লাহ দেখেন কত সুন্দর ভাই রে ভাই। একদিন এসে নামাজ পড়া লাগবো ভাই, জোস না? যায় না তা উফরান যায়
আর মসজিদটা মাশাআল্লাহ অনেক সুন্দর। এটা উদ্বোধন হোক, এখানে আইসে মাসবি নামাজ পড়া যেমন সামনে। আজকে ভিডিওটা বেশি দূরে যাবো না, এটা এক্সপেরিমেন্টাল পেজ ছিল, আমার কোনো সময় প্ল্যান ছিল না আমি পেজ চালাবো, আমি কোনো সময় পেজ চালাই না, বা ফলোয়ার্সের ধান্দা আমার কোনো সময় ছিল না। বাট সামহাও কিছু নষ্ট বলা বান্ধের সাথে চললাম, তাহলে আমি এতদিন ফেসবুক পেজ আমার ছিল না, জাস্ট তাই কিছু ভাবলাম। যাই হোক, ওটা বাদ দেন। ফেসবুক পেজ আছে আপনাদের, মানে যদি ইউটিউব থেকে অন্যরকম কন্টেন্ট দেখতে চান আমার কাছে, তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটা ঘুরে আসেন, রিবোমালস। আমি স্ক্রিনশট একটা পেজে দেওয়া দিই, মানে এক কথায় কন্টেন্ট আমার মাথায় আসে, বাট আমার কাছে চান্স নাই ভাই, আমি চাইলেই করতে পারবো না। এখন যদি আমি একটা খাড়ে বসে বা একটা চেয়ারে বসে আপনাদের জ্ঞান দেই যে সিএফ মোটো ভালো বাইক, এটা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের বাইক, রয়্যাল এনফিল্ড ভালো, বাংলাদেশে আসছে আপনার মানে এফআই অনেক ভাইব্রেশন কম, অনেক আপনার সাউন্ড কম, কারণ আমরা যে রয়্যাল এনফিল্ডটা দেখে অভ্যস্ত ওইটা অ্যাকচুয়ালি আপনার হয়েছে কার্বোরেটর, ওটা অনেক লাউড আর অনেক কার্বোরেটর ইঞ্জিন তো অনেক হইব। আর এখন যেটা বাংলাদেশে লঞ্চ হয়েছে এটা হচ্ছে আপনার এফআই সিস্টেম, সো এটা একটা স্মুথ। আমার বাসার কাছে একটা রয়্যাল এনফিল্ড আছে ভাই, দেখে মনে হয় না যেটা রয়্যাল এনফিল্ড, এটা মনে হয় কি করবি রে কেউ কি করছে, ওই একজস্ট কাইটা দিয়ে একটা সাউন্ড হয় না ওইরকম, মানে রয়্যাল এনফিল্ডের সাউন্ড আসে না। সো এটার কারণটা হচ্ছে আপনার ওইগুলো হচ্ছে কার্বোরেটর ভার্সন। আমি রয়্যাল এনফিল্ড আরও আগে চালাইছি, এখন তো সিসি লিমিট বাড়ছে, এখন বলতেই পারি। আমার নিজেরই 200 ছিল, 16-17 সালে আমি 200, 220 এগুলো আমার ছিল। আমি সামহাউ এক জায়গাতে ম্যানেজ করছিলাম, পুলিশ আমি জানি না, আমি ফেসবুকের মাধ্যমে ম্যানেজ করছিলাম। যাই হোক, ওই আলাপ বাদ দেন। এখন বর্তমানে বাইক নিয়ে খাই দিয়ে পারি না। 16-17 সালে 200 সিসি দৌড়েছে ওইগুলো মানে গোষ্ঠী মারেন। তো ওখানে বর্তমানে অবস্থা খুবই খারাপ। আমার ভাই ব্রাদার যদি আমার না থাকতো, আমার চ্যানেল আমার পেজ সবগুলা গোল্লায় যেত। আমি সবসময় যা রিয়েল ওইটাই বলার চেষ্টা করি। আর অনেকে আপনার ডাউটে আছেন সিএফ মোটো রয়্যাল এনফিল্ড নিয়ে, ভাই সিএফ মোটো নিয়ে কোনো সময় ডাউট করেন না। সিএফ মোটো নিয়ে যদি ডাউট করেন তাহলে এইগুলো কেন দৌড়ান, এগুলো হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের বাইক। বিএস মানে তো জানেন আশা করি অনেকে, আর যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলতেছে বিএস মানে হচ্ছে ভারত স্ট্যান্ডার্ড। BS4, BS6, BS7, BS3 এরকম সামথিং একটা মেবি শুনছেন, ইঞ্জিন ভেরিয়েন্ট, এগুলো হচ্ছে ভারত স্ট্যান্ডার্ড বা ভারত মেড। আর সিএফ মোটো হচ্ছে একটা অন্য লেভেল একটা জিনিস ভাই। আর হায়ার সিসিতে অনেকে ভিডিওতে সার্চ করেন, আমার সাথে অনেকে বলতেছে যে ও নাকি ভিডিওতে দেখছে যে হায়ার সিসি অনেক ভাইব্রেশন। আরে ভাই ওইটা কিনছোস কেন? 40-এ চালানোর জন্য, ওটা 40-এ চালানোর বাইক, তাই তো বেটা তুই প্লাটিনা নিয়ে ঘুরতে থাক। আপনার হায়ার সিসিতে আপনার 60-70 পর্যন্ত একটু ভাইব্রেশন হবে, এটা স্বাভাবিক বিষয় ভাই। যারা হায়ার সিসি চালাইছেন তারা মেবি আইডিয়া আছে। আমি 200 পর্যন্ত নিজেই ইউজ করছি, 200 পর্যন্ত আমার আইডিয়া হয়েছে কি 200 পর্যন্ত ঠিক আছে, মোটামুটি কমিউটার বাইকের মতো, এত বেশি স্মুথলি চালা যায়। এরপরে গেলে পর আপনার সবগুলো বাইক আপনি মানে ওর একটা নিজস্ব একটা ভাবমূর্তি আছে, আপনি চাইলেও ওরা 20-25-এ চালাইতে পারবেন, কারণ ওর সিসি বেশি ভাই। আপনি 20-25-এ যদি চালানোর ইচ্ছা থাকে তাহলে ওই বাইকগুলো নিয়ে না, ওইগুলো আপনার জন্য না। আপনি একটু যদি কন্ট্রোল বা ভালো একটু ব্যালেন্স হয় তাহলে হায়ার সিসিতে যায়েন, তাহলে নাহলে 100 সিসিতে কোনো সময় হায়ার সিসিতে যায়েন না। হায়ার সিসির ফিল আলাদা, বিহেভিয়ার আলাদা, ব্রেকের ফিল আলাদা হইব, কারণ এগুলোর তোগুলো হাইড্রোলিকের ডিস্ক যত বড় হইব বাইক ততটা অন্যরকম হইব। সো হায়ার সিসি মানে ব্রেকিংটা একটু আপডেট আছে, ওগুলোর বাইট অন্যরকম। ধরেন সুজুকিরই আপনার এটা হচ্ছে আপনার এফআই ABS আর একটা আছে মনোটন, দুইটা বাইকে যদি আপনি ব্রেকিং বাইট মিলান এটা কিন্তু রাত দিন তফাৎ, কারণ ওইগুলোর সাইজে বেশ কম আছে, পিস্টনের চেঞ্জ আছে, তারপর আপনার এটার আবার ক্যালিবারের একটা সাইজ আছে। যাই হোক, সো বাইট সবসময় আলাদা হয়, এটা চেঞ্জ হতেই পারে। হায়ার সিসির ফিল অন্যরকম, হায়ার সিসি মানে হায়ার সিসি, ওইগুলোর সাথে আপনি প্লিজ এগুলো আর কম্পেয়ার করতে যায় না। আর এগুলো যদি কম্পেয়ার করেন মাইলেজে প্রবলেম হয়, প্লিজ ভাই হায়ার সিসি কিনবেন না। আপনি বাসায় দেখেন, আপনি বাসায় থাকলে আপনি সেফ, আপনার মতো লোক হায়ার সিসি কেনার যোগ্য না। ভাই কেন দাঁড়াই জানি কেন তো সাপড়ি এরা ক্রস করে দাঁড়াই যায়, নাই কেন দাঁড়াই যায়, তো এরা ক্রস করে দাঁড়াই। এখানে ছবি তুলতেছে, ও শিট, ও ডাইনে যে বাইকটা ওইটা মেবি আমার ভিডিওতে পড়ে গেছিলো। আমি আবার এসব জিনিস ভয় পাই, আমি অনেক জিনিস ক্যামেরাতে দেই না, কারণ আমার ভয় লাগে যদি একজন মাইন্ড করে। বাট তারপরও ব্লগটা একটু ইন্টারেস্টিং বানানোর জন্য এটা দিয়েছিলাম। আমি নর্মালি অনেক ফুটেজ আমার কাছে আছে, ব্লগ ভাইরাল করার মতো জিনিস আমার ক্যামেরাতে আসে, আমি এগুলো দেই না, কারণ এগুলো আমার দরকার নাই, আমার শর্ট। সো গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্তই। যারা দেখছেন, আমি জানি না, আমি আজকে ভিডিওতে একদম কথাবার্তা বলছি, আমি নেক্সট ভিডিও থেকে এখন থেকে কথাবার্তা বলবো, তো বাইক রিলেটেড লাগবো না, আমি এখন কিছুটা নিজের মতো রিলিফ করে ভিডিও করবো। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। তারা হাফেজ, টেক কেয়ার। হ্যাঁ, ব্যথা পাইছি কীভাবে, আল্লাহ হাফেজ।